I have no any problem. I have no problem. I have no any problem. I have no problem. বলুন তো দেখি দুটির মধ্যে কোনটি সঠিক। সময় 5 সেকেন্ড। হ্যালো, দিস ইজ মোখলেসুর রহমান। ওয়েলকাম টু মোখলেসেস বেসিক ইংলিশ। আজকে আমরা শিখব নো ভার্সেস নট সম্পর্কে। আমরা হরহামেশাই বলে ফেলি আই হ্যাভ নো এনি প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম। আসলে কোনটি সঠিক আমরা দেখে নেই। আমরা এখানে লক্ষ্য করি যে নো একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ সর্বদাই নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। অপরদিকে নট একটি অ্যাডভার্ব। তাহলে নো হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আর নট হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা নাউন প্রোনাউন ছাড়া বাক্যে অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে। দ্বিতীয় হচ্ছে নট প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ বসবে, অর্থাৎ নো এর পর নাউন অথবা নাউন ফ্রেজ বসবে। অপরদিকে নট প্লাস বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব প্লাস নট বসবে। বি ভার্ব এর পর নট বসবে। নো নাউনকে নেগেটিভ করে, নো সর্বদাই নাউনকে নেগেটিভ করে, আর নট নেগেটিভ করে হচ্ছে ভার্বকে। তাহলে নো নাউনকে নেগেটিভ করে আর নট ভার্বকে নেগেটিভ করে। নো প্লাস ডিটারমিনার বসে না, অর্থাৎ নো এর পর কোনো ডিটারমিনার বসে না, কিন্তু নট এর পর ডিটারমিনার হিসাবে এনি, মেনি, মাচ, ইনাফ এই ডিটারমিনার এটা সহ আরও কিছু ডিটারমিনার বসতে পারে। তাহলে এই চারটি পার্থক্য নো এবং নটের মধ্যে আশা করি বুঝতে পেরেছে। চলুন এবার কিছু এক্সাম্পল দেওয়া যায়। যেমন নো দিয়ে আমরা এক্সাম্পল দিয়েছি আই হ্যাভ নো টাইম টু মিট ইউ। আই হ্যাভ নো টাইম টু মিট ইউ। নো এর পর টাইম বসেছে, অর্থাৎ তোমার সাথে দেখা করার মতো আমার সময় নেই। তাহলে সময়টাকে নির্দেশ করা হয়েছে বা মডিফাই করা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে নো ফ্রেন্ডস আর অ্যালাউড হিয়ার। কোনো বন্ধু এখানে অ্যালাউ না বা অনুমতি নেই। তাহলে নো এর পর নাউন বসেছে, অর্থাৎ একটি নাউনকে মডিফাই করেছে, নাউনকে বিশেষিত করেছে। এই জন্য এই বাক্যে নোটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। দ্বিতীয় বাক্যে আমরা নট দিয়ে এক্সাম্পল দিয়েছি ইট ইজ নট পারফর্মড প্রপারলি, অর্থাৎ ভালোভাবে সেখানে পারফর্ম করা হয়নি। তো নট পারফর্মড এটা ভার্বের পর বসেছে, যার কারণে নট যেটা ভার্বকে বিশেষিত করেছে। দে ওয়ার নট পারফেক্ট, এই পারফেক্টটি একটি অ্যাডজেক্টিভ যেটা নট সে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, অর্থাৎ তারা উপযুক্ত ছিল না। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট যেটা ভার্বের পর বসেছে, সেটা ভার্বকে বিশেষিত করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার নট এবং নো সম্পর্কে আরেকটু আমরা জেনে নিই। যেমন নো এর নাউন হচ্ছে নান, নো এর নাউন হচ্ছে নান। নিষেধ বোঝাতে নো প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হয়। যেমন নো স্মোকিং, নো পার্কিং, নো স্মোকিং, নো পার্কিং। নট প্লাস অবজেক্টিভ ফর্ম বসে, নট প্লাস অবজেক্টিভ ফর্ম বসে। যেমন নট মি, নট ইউ। এবার আসি আমরা প্রথম প্রশ্নের উত্তর। তো আশা করি আপনারা উত্তর খুঁজে পেয়েছেন। আই হ্যাভ নো এনি প্রবলেম। আমরা বলেছিলাম যে নো এর পর কোনো ডিটারমিনার বসে না। যেহেতু এখানে ডিটারমিনার এনি এসেছে, এই জন্যে এই সেন্টেন্সটি ভুল, যার কারণে আই হ্যাভ নো প্রবলেম। আমরা যখন কথা বলবো আই হ্যাভ নো এনি প্রবলেম এই কথাটি বলবো না, আমরা বলবো আই হ্যাভ নো প্রবলেম। আই হ্যাভ নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।